শীত বা বর্ষা, পদ্মার সৌন্দর্য যেন সেই সমান নয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোট অথবা হাউস বোটে পদ্মার বুকে ঘুরে বেড়াবেন, কোথায় কেনাকাটা করবেন, কি কি খাবার আয়োজন রয়েছে এবং কোন রেস্টুরেন্টে পদ্মার ইলিশ খাবার সুযোগ রয়েছে। এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। সুতরাং চলুন শুরু করি। পদ্মা নদী এবং পদ্মা চর যে কতটা সুন্দর, বর্ষাকালে একরকম সৌন্দর্য এবং শীতকালে অন্য আর একরকম সৌন্দর্য। এই যে সামনে যে ইঞ্জিন চালিত নৌকা, এইগুলোতে জন প্রতি 100 টাকা দিয়ে কিন্তু পদ্মা সেতুর নিচ দিয়ে ভ্রমণ করতে পারবেন এবং চরে কিছুক্ষণের জন্য বিরতিও দেওয়া হবে, সেই চরে সময় কাটাতে পারবেন, আবার রিজার্ভ নিয়েও কিন্তু ঘুরতে পারবেন। আমরা যাত্রা শুরু করে দিলাম। শীতকাল, সুতরাং পদ্মার বুকে ঢেউ নেই বললেই চলে। আপাতত বাড়তি সতর্কতার প্রয়োজন নেই, তবে বর্ষাকালে আসলে অবশ্যই যারা সাঁতার জানেন ভালো, তবে যারা সাঁতার না জানেন বাড়তি সতর্কতা অবলম্বন করে নেবেন। ইঞ্জিন চালিত নৌকায় ওঠার আগে অথবা স্পিড বোটে ওঠার আগে অবশ্যই কথা বলে ঠিক করে নেবেন যে ওনারা আসলে পদ্মার চরে বিরতি দিবে কি দিবে না। অনেকেই বিরতি দিয়ে থাকেন চর ঘুরে বেড়ানোর জন্য, অনেকেই আবার সেটা ফাঁকি দিয়ে থাকেন। সুতরাং এটা আগে থেকেই বলে নেওয়া ভালো। আর অবশ্যই চেষ্টা করবেন বিকেলের দিকে আসার জন্য। দুপুর বা সকালের দিকের তুলনায় বিকালের সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি উপভোগ্য। বিশ থেকে 30 মিনিটের একটি যাত্রা। নৌকা ঘাট থেকে পদ্মার ঠিক নিচ দিয়ে দুটি পিলার ঘুরে আবার ফিরে যাওয়া হয় ঘাটের দিকে। এভাবে কিন্তু ইঞ্জিন চালিত নৌকা, স্পিড বোট অথবা হাউস বোট দিয়ে ঘুরে বেড়াতে পারেন। আর শীতকালে আসলে অবশ্যই চেষ্টা করবেন চরে নামার জন্য। এটা আসলেই আলাদা একটি অভিজ্ঞতা হবে। পদ্মার চর দেখতে অনেক বেশি সুন্দর। আর পারলে যারা গ্রুপ বেঁধে আসতে চান তারা অবশ্যই ফুটবল অথবা অন্য কোনো খেলার সরঞ্জাম নিয়ে আসতে পারেন। আমরা কিন্তু পদ্মার যে ব্রিজ রয়েছে সেটি ঘুরে আবার তীরে চলে আসলাম। এবার আমাদের কিন্তু নেমে যাওয়ার পালা। এখান থেকে নেমে যে পদ্মার ঘাটে যে দোকানগুলো রয়েছে, খাবারের রেস্টুরেন্ট রয়েছে এবং হাউস বোট রয়েছে, সেটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত ভিডিওতে দেখাবো এবং ইনফরমেশন দিব। বোটে ঘুরে বেড়ানো শেষ। এখন আমি দেখব যে এইখানে কি কি খাবার আয়োজন আছে। দেখতে পাচ্ছেন যে ঘাটের কিন্তু উপরে বেশ কিছু দোকানপাট রয়েছে।
কি কি খাবার পাওয়া যায় এবং কি কি জিনিস পাওয়া যায়। আর ওই যে ওই দিকটাতে দুটি হাউস বোট আছে, তো দেখি চেষ্টা করি ওইখান থেকে ইনফরমেশন নেওয়ার। ওনারা হচ্ছেন ট্যুর করিয়ে থাকেন আর কি পদ্মা নদীতে। আগে চলুন ছাদটা দেখি। দুপাশে সোফা দেওয়া আছে, মাঝখানে গোল টেবিল এবং টেবিলের চারপাশে হচ্ছে চেয়ার। ওইদিকে কিন্তু বড় বড় আরো হাউস বোট রয়েছে। সো চলুন এবার আমরা এর খরচ এবং যে সিস্টেম আছে সেটা নিয়ে কথা বলি। প্রতিদিন ওনারা ট্রিপ করিয়ে থাকেন 3টা, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত একটা, আর 2টা থেকে 5টা পর্যন্ত, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। 2টি টিকিট সিস্টেম আছে এই জায়গাটাতে। লোকেশনটা আমি আগে বলে দেই, এটা হচ্ছে মাওয়াঘাট 2 নাম্বার, তাই না? 2 নাম্বার গেট মাওয়াঘাটের। আর সামনে আমরা ওই যে দূরে যে আলো দেখতে পাচ্ছি, পদ্মা সেতুর আলো। তো এবার চলুন টিকিট সম্পর্কে কথা বলি। ওনাদের টিকিট মূল্য হচ্ছে 1500 টাকা, যেটা বাফেট সহ 20টা আইটেম থাকে। আর আরেকটি হচ্ছে 600 টাকার টিকিট মূল্য, যেটাতে বাফেট থাকবে না, শুধুমাত্র ভ্রমণ করতে পারবেন 3 ঘন্টা। দিনের যে কোনো এই 3টা স্কেজুলের মধ্যে যে কোনো একটাতে অ্যাটেন্ড করতে পারেন। আর যারা একদম পুরোপুরি এটা রিজার্ভ নিতে চান, নিতে পারবেন। সারাদিনের জন্য যদি রিজার্ভ নিতে চান তাহলে প্রতি ঘন্টার জন্য পে করতে হবে 15,000 টাকা। আর মোটামুটি কম বেশি 100 প্লাস মাইনাস লোকজনের ধারণ ক্ষমতা আছে এইখানটাতে। আর যারা 600 টাকার টিকিটে উঠবেন তারা কিন্তু আবার খাবার এখানে কিনে খেতে পারবেন। যারা কর্পোরেট পিকনিক করতে চান বা আউটিং করতে চান তারাও কিন্তু করতে পারবেন। ওনারা অফার দিয়ে থাকেন, কাস্টমাইজ খাবার আপনারা নিতে পারবেন। সো চলুন এবার নিচের দিকটা দেখি। খাবার পরিবেশন করা হয় এখান থেকে। আর বলে রাখা ভালো, এটি হচ্ছে শীত তাপ নিয়ন্ত্রিত। পিছনের দিকটাতে ওয়াশরুমের ব্যবস্থা, রান্না বান্না এই দিকে। পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন, ভালো লাগার মতো একটি ব্যবস্থা। চলুন এবার ওনাদের রুমগুলো দেখি। 2 জনের থাকার ব্যবস্থা হচ্ছে এইটা। ফ্যান রয়েছে, এসি রয়েছে, অ্যাটাচ ওয়াশরুম, মিরর, ছোট্ট একটি সাজানো গোছানো দোকান, বাচ্চাদের খেলনা, তারপর হচ্ছে কফির ব্যবস্থা, খাবার দাবার। আর যে রুমগুলো আমি ভিতর থেকে দেখাইলাম, এই রুমের ব্যালকনি হচ্ছে এইটা। সো চলুন এবার নিচে দেখি। আমরা একদম উপরে রুফ টপ দেখে আসলাম, 2য় তলা দেখলাম, একদম নিচের তলাটা এবার আমরা দেখে নেই কি আছে এইখানটাতে। ও অনেকগুলো রুম, তাই না? 15টা রুম আছে এইখানটাতে। এটা ওয়াশরুম, তাই না? নিচের তলায় ওই যে 2টি ওয়াশরুম, আর এখানে বসে গ্যাদারিং করার জায়গা। ওয়াশরুমও শীততাপ নিয়ন্ত্রিত, মাশাআল্লাহ। দীর্ঘ সময় যারা ওয়াশরুমে থাকেন তাদের জন্য সুখবর। এবার চলুন আমরা ঘুরে ঘুরে দেখি কি কি আয়োজন রয়েছে এই পদ্মার পাড়ে। সামুদ্রিক মাছ, এবং বিভিন্ন কেনাকাটার জিনিসপত্র, বিভিন্ন রকম কাবাব, কাঠের তৈরি জিনিসপত্র, রয়েছে সামুদ্রিক ঝিনুকের তৈরি জিনিস, বাচ্চাদের খেলনা, মাটির তৈরি তৈজসপত্র, এরকম আরো অনেক কিছু। আর এই রেস্টুরেন্টটি হচ্ছে একদম
পদ্মা নদীর পাড়েই অবস্থিত। এখান থেকে কিন্তু দেখতে পারবেন পদ্মা সেতু। আর বর্ষাকালে কিন্তু এই রেস্টুরেন্টের নিচে পানি থাকবে। সম্পূর্ণ কাঠের তৈরি মাচার উপরে অবস্থিত। এখানে খাবার পাওয়া যায়, ইলিশ মাছের খাবার, এবং দাম কিন্তু এখানে ঝুলিয়ে দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। আর এখন চলুন আমি কিভাবে এই জায়গাটাতে আসলাম জেনে নেই। আমি আসি ঢাকার গুলিস্তান থেকে, গাড়িতে উঠি। গাংচিল এবং ইলিশ নামে বাস রয়েছে, সেই বাস করে সরাসরি চলে আসতে পারবেন এই জায়গাটাতে। 60 থেকে 70 টাকা ভাড়া নিবে। অনেকটা সময় ঘোরাফেরা হলো, এবার চলে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।